সরকারকে আরো কার্যকর পদক্ষেপ নিতে লন্ডন সহ ব্রিটেনের বিভিন্ন শহরে বিক্ষোভে নেমেছে হাজারো মানুষ। স্ট্যান্ড আপ টু রেসিজম নামের একটি ক্যাম্পেইন গ্রুপের উদ্যোগে এই বিক্ষোভের আয়োজন করা হয়। লন্ডনের বিবিসি ব্রডকাস্টিং হাউসের সামনে থেকে শুরু হয়ে ট্রাফালগার স্কয়ারে গিয়ে শেষ হয় বর্ণবাদ বিরোধী এই র্যালি। এতে প্রায় 20,000 মানুষ অংশ নেয়। বিস্তারিত জানাচ্ছেন আমাদের যুক্তরাজ্য প্রতিনিধি শাহনেয়াজ রকি। 2013 সালের 24শে এপ্রিল বার্মিংহামে মোহাম্মদ সেলিম চৌধুরী নামের এই 75 বছর বয়সী বৃদ্ধকে মসজিদ থেকে আসার পথে পিটিয়ে হত্যা করে এক শ্বেতাঙ্গ তরুণ। বৃদ্ধের অপরাধ, তিনি মুসলিম এবং ইমিগ্রান্ট। এই বছর ফেব্রুয়ারি মাসে ব্রিটিশ ফুটবল ক্লাব চেলসির সমর্থকরা প্যারিসের মেট্রো রেলে এক যাত্রীকে ধাক্কা দিয়ে বের করে দেয়, কারণ ওই যাত্রী ছিলেন কৃষ্ণাঙ্গ। পশ্চিমা এইসব দেশে এই ধরনের বিদ্বেষপূর্ণ অপরাধকে বলা হয় হেট ক্রাইম, যা দিন দিন বাড়ছে। পুলিশ এবং বিভিন্ন মানবাধিকার সংগঠনের তথ্য মতে প্রতি বছর ব্রিটেনে প্রায় 2,78,000 হেট ক্রাইম সংঘটিত হয়, যার মধ্যে মাত্র 40% অপরাধ পুলিশের কাছে রিপোর্ট করা হয়। আর রিপোর্টকৃত হেট ক্রাইমের মধ্যে পুলিশ 43,000 হেট ক্রাইমকে গুরুত্ব দিয়ে তদন্ত করে, আর শাস্তির মুখোমুখি হয় মাত্র 1% অপরাধী। ব্রিটেনের সংগঠিত হেট ক্রাইম বা রেসিজম ঠেকাতে সরকার যেন আরো কঠোর পদক্ষেপ নেয়, তার দাবিতে লন্ডন সহ পুরো ব্রিটেন জুড়ে বিক্ষোভে নেমেছে হাজারো মানুষ। আমরা আজকে আসছি রেসিজম এবং ইসলামোফোবিয়ার এগেইনস্টে প্রতিবাদ করার জন্য। স্ট্যান্ড আপ টু রেসিজম নামের একটি ক্যাম্পেইন গ্রুপের উদ্যোগে আয়োজন করা হয় এই র্যালির। লন্ডনের বিবিসি ব্রডকাস্টিং হাউস থেকে শুরু হয়ে এই র্যালি শেষ হয় ট্রাফালগার স্কয়ারে। ইসলামোফোবিয়া, রেসিজম, ইমিগ্রান্টদের উপর সরকারি কঠোর মনোভাব এবং নিম্ন আয়ের লোকজনের জীবনমান উন্নয়নের দাবিতে র্যালিতে অংশ নেন হাজারো মানুষ। মাল্টিকালচারাল ব্রিটেনে দিন দিন বাড়ছে ইসলামোফোবিয়া, বাড়ছে বর্ণবাদ বিষয়ক বিভিন্ন ধরনের অপরাধ, অথচ এইসব অপরাধের সুষ্ঠু বিচার পাচ্ছেন না ভুক্তভোগীরা। তাই এখানে আগত হাজারো বিক্ষোভকারীদের সবার একটাই দাবি, নো টু রেসিজম। শাহনেওয়াজ রকি, যমুনা নিউজ, লন্ডন।